গোপুসোনা তো এখানে এই যে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ। ভাগীরথী নদী পেরোচ্ছি। হাই গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমরা চলে যাব মুর্শিদাবাদ টাউনশিপ, যেখানে আমরা থাকি, সৌরভ জব করে, তো সেখানে চলে যাব। এখন আমি তো স্নান টান করে নিয়েছি, যেতে যেতে তাও লেট হবে, মানে বেরোতে লেট হবে, কারণ কি আমাদের গাড়িটা দেওয়া রয়েছে একটু শোরুমে, একটা স্কি প্লেটটা চেঞ্জ করার আছে। আর আমি জানি না কি বলে গাইজ, আমি যদি ভুলটা আমি ইউজ করে থাকি, ইগনোর দিস। তাহলে যাই হোক, আর গাড়িটা আসবে 10:30 11টা দেওয়ার কথা ডেলিভারি, তো তখন সৌরভ গিয়ে গাড়িটাকে চেক করবে, কিছু প্রবলেম থাকলে বলবে, তো বেরোতে বেরোতে 12টা তো বেজেই যাবে মনে হয়। যাই হোক, তো এখন হচ্ছে আমি ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম স্নান করে, আর গোপুসোনাকেও একটুখানি বাই বলতে এসেছিলাম, বাট গোপুসোনা তো এখানে এই যে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে আমার গোপুসোনা ঘুমাচ্ছে, তাই জন্য ওকে আর ডিস্টার্ব করবো না, এখন নিচেই চলে যাই, কি করবো আর। চারিদিকে সৌরভ ছেলে দুজনেই ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, মা আর আম্মা উঠেছে। সো গাইজ একটু পরে চলে যাব। এখন দুই ভাই বসে আছে, এই একটা ইয়ে নিয়ে টানাটানি করছিল, আমার ছেলে আবার উঠে বললো। কি করছো? একটাই জিনিস চাই দুজনের। দাদা এ নাও, দাদা নাও, তুমি খেলো। দাদা লেগে যাবে, আজকে কোনো ভালো বাবা। ওটা দেখছি। একটা হামি খেয়ে দাও, একটা হামি খেয়ে দাও ভাইকে, একটা হামি খেয়ে দাও, একটা হামি খেয়ে দাও ভাইকে, আরেকটা। কি বাবা, আমি হাঁচি দিচ্ছি, তুমি ভয় পাচ্ছ? যাচ্ছি না আমি তো, কোথাও যাচ্ছি না। গাইস আমাদের দুজনের স্নান হয়ে গেছে, এখন আমার বাবা খাবে। স্নানটা এখন আগেই হয়ে গেছে, এতক্ষণ ধস্তাধস্তি করে পাগলের মতো অবস্থা দুজনেরই। আমি খেয়েও নিয়েছি। গাইস দেখো এত কিছু দিয়ে দিচ্ছে, বিস্কিট থেকে স্টার্ট করে আপেল ফাপেল, চাল ডালও নিয়ে যাচ্ছি গাইস আমরা। এই যে চাল ডাল নিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে 7টা বেজে যাবে, আর যেহেতু আমি ছিলাম না বাড়িতে, কিছুই নেই, সৌরভ তো ক্যান্টিন থেকে খেত, আর সেই জন্য হচ্ছে রাত্রিবেলা গিয়ে আবার সৌরভের অফিস আছে, নাইট ডিউটি, বাজার করে রান্না করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সেই জন্য মা একটু চাল ডাল আলু এসব কিছু দিয়ে দিয়েছে, আমরা জাস্ট একটু সেদ্ধ করে খেয়ে নেবো, সেদ্ধ ভাত। আর আমার ছেলের জন্য কিছু ভেজিটেবলস দিয়ে দিয়েছে, কারণ রাত্রিবেলা ওকেও গিয়ে খাওয়াতে হবে। এই কিছু জিনিস আমরা এখান থেকেই নিয়ে যাচ্ছি। মা একটু নারকেল সেদ্ধ করে দিয়ে দিচ্ছে, আর এই যে ও চিৎকার, বাবা খেয়েছে, এক্ষুনি খেয়ে চিৎকার করে যাচ্ছে এমনি। টাটা করে দিই সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও, চলো চলো। শোনা আমার কুত্তি শোনাকে চলে যাচ্ছে, বিবির সাথে থাকতে হবে না। কুত্তি শোনা চলে যাচ্ছে বিবির সাথে, চলো। ওই যে ভাইকে নিয়ে চলে যাচ্ছে মাম্মা, ভাইকে নিয়ে চলে যাই বাবা, ভাই চলে যাচ্ছে, মামার সাথে ভাই চলে গেল। না দেরি করিস না, বেরিয়ে বড় অনেক বেড়া হয়েছে তো, তুই বাবা চলে যেতে পারতাম আমাদের সঙ্গে। ও টাটা টাটা সোনা, সাবধানে যাও, গলতি সোনা, টাটা টাটা টাটা। ওটা আমার লাগে, ও দিতে পারে না, না ও তো গাড়ি চালাচ্ছে, কি করে দেবে? সোনা সোনা গো, আমরা খালি ওদিকে গেলাম। হ্যাঁ মামা, টাটা, সাবধানে থেকো। তো আমরা চললাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। 2 মাস তো থাক, 2 মাস না, এবার মনে হয় 1.5 মাস থেকেছি না গো? 1.5 মাস, 1 মাস না না, 1 মাসের বেশি থেকেছি। মানে আমার বাড়িতে গেলে 10 দিন। ও হ্যাঁ, তো যাই হোক গাইস, আমরা 1 মাস মতো এখানে ছিলাম, সবারই মনটা খুবই খারাপ হবে, আরো বেশি। আমাদের সামনে অতটা দেখায় না, যেহেতু আমি অতটা এনকারেজ করি না, আমিও অত কান্নাকাটি করি না, কেন কি ভাবি যে তাহলে ওদের বেশি কষ্ট হবে।
আর এমনিতেও কি বলতো, আবার ভোট দিতে তো আসতেই হবে, আমাদের জুন মাসের 1 তারিখেই ভোট, সৌরভের আবার মে মাসের 29 তারিখে ভোট, তার মানে তার আগেই আমাদেরকে আসতে হবে। শ্বশুর বাড়ি যাবো, তারপরে এখানে আসবো। তো কিছুদিন পরেই আবার আসছি, মোটামুটি 1-1.5 মাস পরে, 2 মাস ম্যাক্সিমাম। ও 2 মাস না, 29 তারিখে ভোট না, 25 তারিখ। 25 তারিখ ভোট? হ্যাঁ। তাহলে তো গাইজ আমরা আর 1.5 মাস পরেই আবার আসছি। সো কোনো প্রবলেমই নেই, কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, এবার আমরা করণী মোড়ে পৌঁছে গেছি। ভোটের সময় বাড়ি এলে হ্যাঁ ডাইরেক্ট হচ্ছে আমার বাড়ি চলে যাবো। হ্যাঁ, ডাইরেক্ট চলে যাবো। বুঝলে? হ্যাঁ, ওখানে আমার ভোট হয়ে গেল, তারপরের দিন ব্যাক করে তোমার বাড়ি। ঠিক আছে? ওই একটা সপ্তাহ 1 তারিখ। পরের দিন কেন? তার কিছুদিন থেকে আসবো তাহলে বাড়িতে। কথাটা শোনো, আমি যদি জন্মদিনের সময় আসি, যদি 22 তারিখও আমি আসি, হ্যাঁ 21 তারিখ যদি চলে আসি, 22, 23, 24, 25, 26 তারিখ এখানে এলাম, হয়ে গেল। 26 তারিখ এখানে এলে আমি হচ্ছে তো তুমি এখানে থাকলে 1 তারিখ ভোট, 2 তারিখ থাকলাম, 3 তারিখ বেরিয়ে গেলাম, কারণ 4 তারিখ রেজাল্ট আছে, 4 তারিখ মানে আমাকে নিয়ে একবার বেরিয়ে যাবো। আচ্ছা, আর তুমি যদি বলো যে তোমার জন্মদিনটা কাটিয়ে যাবে, তাহলে একবারে কাটিয়ে যাবে 12 তারিখ। ঠিক আছে, ঠিক আছে। মা বাবা তো অবশ্যই চাইবে তোমার জন্মদিন এখানে কাটিয়ে। হ্যাঁ, সেই যেহেতু আশা হচ্ছে, আমি সেটার জন্য তো শুনতেই পারলাম আমাদের প্ল্যানিং। আর একটা জিনিস হচ্ছে যে আমরা তো যাওয়ার সময় নর্মালি মাদার সেটে খেয়েই যাই, কিন্তু এবার আর হবে না গাইজ, কারণ অনেক দেরি করে বেরিয়েছি, বুঝেছো তো। এখন 1:16 বাজে, ভাবো এখন আমরা কলেজে তো যাই হোক, আমরা এইটুকু বাচ্চাকে নিয়ে আর মাদ্রাসাতে গিয়ে সময় নষ্ট করবো না। সৌরভ ডো অ্যাজ ইউ লাইক থেকে খাওয়া দাওয়া নিয়ে এসেছে অলরেডি, যখন খাবো তখন তোমাকে দেখাবো অবশ্যই। ডো অ্যাজ ইউ লাইকটা হচ্ছে খুব আমার পছন্দ হয়েছিল যখন আমরা তমলুকে ওই মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম, তো ওখানে মিয়ামারের মতোই কনসেপ্টটা আর কি, বাট টেস্টটা ভীষণ ভীষণ ভালো, মানে একদম কি বলবো, একদম প্রিমিয়াম কোয়ালিটি। তো সেখান থেকে সৌরভ, এখানে আমাদের বারাসাতে একদম এই কাছেই হয়েছে, যাওয়ার সময় আমরা নিতে পারতাম, কিন্তু যাওয়ার সময় দাঁড় করিয়ে গাড়ি নেওয়াটা পসিবল নয়, তাই সৌরভ কিনেই নিয়ে চলে গেছিলো বাড়িতে একবারে। সেইটাই আমরা কিনে নিয়ে যাচ্ছি, খিদে পেলে খেয়ে নেবো। আর বাড়ি থেকে তো ভাত, মাছের ঝোল, তারপরে কি যেন লইট্টা মাছ, উচ্ছে বেগুন সব খেয়েই এসেছি, অসুবিধা হবে না আশা করি। ও আবার জুতো তুলে নিচ্ছে নিচ থেকে। ঠিক আছে, এবার ওকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করি গাইস, পরে আবার কথা বলছি। আমরা যাবুলি, আর ফ্লাইওভারটা কি ভালো লাগছে দেখো, মানে এর আগে আমরা প্রচুর জ্যাম পেতাম এই রাস্তাটায়, মানে এখন লাকিলি সেটা আর পেতে হবে না। সো গাইস, আমার ছেলে তো অনেকক্ষণ ধরে ঘুমিয়ে নিয়েছে, একদম 1 ঘন্টা পাক্কা ঘুমিয়েছে, আর উঠতো না। আমার এত পায়ে ব্যথা করছিল, আমি একটু নড়াচড়া করতে উঠে পড়েছে। যাই হোক, এখন তো আমরা অনেকটা চলে এসেছি। কোথায় এসেছি? রানাঘাট। আমরা রানাঘাট চলে এসেছি। তো আর শেষ হয় না, আমার ছেলে আবার ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে বেচারা, আমিও ক্লান্ত। এখন আমরা এই বহরমপুর বাইপাসটা পেরোচ্ছি। এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট বাইপাস, কেন কি এই স্প্রিং গুলো দেওয়া থেকে খুব ভালো লাগে দেখতে। এই স্প্রিং গুলো এই রাস্তায়, এই পুরো এনএইচটার মধ্যে হ্যাঁ এই বাইপাসটাই ভাই সব থেকে বেশি সুন্দর। আমারও বেশি ভালো লাগে এটাই, বাইপাসটা। সূর্যটাকেও খুব সুন্দর লাগছে এখান থেকে। আর এই যে আমার সূর্য শুয়ে আছে এখানে, ভাগীরথী নদী পেরোচ্ছি। এত জল ছিল না কি যাওয়ার সময়? হ্যাঁ, তো সব সময় তো ভাগীরথী নদীতে জল থাকবে না, এটাই তো বন্ধ। সেটা তো ঠিক আছে, ওই পাশটা কি দেখা যাচ্ছে? এক পাশে দেখা যাচ্ছে। গাইজ, আমরা তো চলে এসেছি অলমোস্ট, অনেক তাড়াতাড়ি চলে এসেছি, কারণ কি সব পুরো রাস্তাটাই দেখলে খুব ভালো হয়ে গেছে, 4 লেন হয়ে গেছে। আর এক্ষুনি মানে হঠাৎ করে দেখি চোখের সামনে দিয়ে একটা অন্য টাইপের অ্যানিমেল গেল, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি শিয়াল। ওর শিয়ালটা না খেতে পেরে একদম রোগা হয়ে গেছে। এখানে প্রচন্ড পরিমাণে শিয়াল আছে গাইজ, আর শিয়াল মানে জুতেই দেখেছি, সামনাসামনি কোনোদিন দেখিনি।
মানে জুত বাদ দিয়ে বাইরে কোথাও দেখিনি কখনো। জুতো দেখেছি হয়তো কোনো ছোটবেলায়, মনেও ছিল না, আজকে হঠাৎ দেখলাম আবার। তার মানে 4.5 ঘন্টায় পৌঁছালাম, তাই তো? এই যে পৌঁছে গেছি আমরা টাউনশিপ গেট। এখন মারা বিউটিফুল টাউনশিপ। গাইজ আমরা এখানে এসে এখন বসে আছি গাড়িতে, মানে এত ব্যাগ টানতে হবে না এখন ভেবেই আমাদের জ্বর আসছে গায়ে। যাই হোক ঠিক আছে, এখন এবার আস্তে আস্তে করে নামবো। প্লাস আর আমরা একটু রেস্ট নিই, গাড়ি থেকে নামিনি না, পুরো হাত পা মানে আটকে গেছে। আর এরা এখানে নাকি এখন গাড়ি চালাবে, দুজনে আবার অন করেছে। এই যে শুনটু 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 এই যে দেখি, এই দেখি, এই যে দেখি, দেখি এইটা কি যাবে তোমার? কি মজা, কি মজা। আচ্ছা নেবো নেবো, সারাক্ষণ তো আমার কাছে ছিল বাবা। আমি নিচ্ছি, দাঁড়াও ব্যাগটা গুছিয়ে নি। সো গাইজ আমরা চলে এসেছি, কিন্তু আমার বাবা এসে ভয় পাচ্ছে, আমি জানি না কেন। কাজ যে এই চেয়ারেও বসতে চাইছিল না, অনেক কষ্টে বসিয়েছি। এখন কিছুটা আমরা নিয়ে এসেছিলাম জিনিসপত্র উপরে একবারে, আর এখন গেছে সৌরভ বাকিটা আনতে। ছেলেকে সাপেলটা পটাপট খাইয়ে দিলাম, এখন যাবো গিয়ে একটু ফ্রেশ হবো, সন্ধ্যা দেবো, তারপরে আমরা একটু খাবার দাবার খাবো। সো ব্লগটাকে আবার পরে কন্টিনিউ করছি। দুষ্টুমণি দুষ্টুমি শুরু হয়ে গেছে, দুষ্টুমণি দুষ্টুমিটা শুরু হয়ে গেল। পিছিয়ে দেওয়া প্লে ম্যাটটা পেতেছি, কিন্তু ওর নজর এইসব দিকে। তোমাদের তো তখন বলছিলাম যে ডোয়াজিও লাইব্রেরি কিছু খাবার কিনেছি, বাট রাস্তা তো আমরা খেতে পারিনি। সো কি কি এনেছি দেখিয়ে দিচ্ছি। এটা একটা স্যান্ডউইচ, এটা কি এগুলো আমি নাম জানি না গাইজ, বিকজ ওদের ওখানে নামগুলো সব ভীষণ আলাদা আলাদা। এখানে দুটো পেস্ট্রি আছে। এখন আমরা এখানে খাবো, তিনটে আমরা দুজনে ভাগ ভাগ করে নিয়ে নিয়েছি, হাফ হাফ করে, সকলেই টেস্ট করব। আর এখানে আমরা একটুখানি টাইম স্পেন্ড করব টিভি দেখে। যে আমরা ছিলাম না বলে সৌরভ টিভিও রিচার্জ করেনি, এখন সৌরভ রিচার্জ করে দিলে একটু টিভি দেখবো। তারপরে খাওয়া দাওয়া করে গিয়ে ছেলের ভাতটাও বসাতে হবে, আমাদের রান্নাটাও করতে হবে। তো এখন চলে এসেছি কিচেনে, অ্যান্ড মা যেগুলো দিয়েছে সেগুলো আমি চালের থেকে আলাদা করে নিচ্ছি, কারণ কি ভাত বসাতে হবে। গাইজ এইগুলো আমাদের গাছের লঙ্কা, এই টাইপের গুলো। একবারে এই প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেবো, তিনজনের ভাত, ওটা খালি পেস্ট করে নেবো। আর আমাদের তো আর কিছু নেই ঘরে, ডিম টিম কিছু নেই, তো আজকে জাস্ট আলু সেদ্ধ, ডাল ভাত সব একসাথে দিয়ে সেদ্ধ করে আছি। ছেলের খাওয়া হয়ে গেছে, শুধু ভাত ডাল আর আলু সেদ্ধ খেয়েছে, এটাই খেয়েছে। আমরাও সেমই খাবো, আমরা একসাথে বানিয়ে নিয়েছিলাম দুজনের খাবার। ওটা খালি পেস্ট করেছি, করে একটু গরম জল অ্যাড করে, আর আমাদেরটা নর্মাল আমরা একটু ঘি নিয়ে নিচ্ছি। হ্যাঁ লঙ্কা খাবো, আর লঙ্কা। এই যে আমাদের খাবার, তো এই সবকিছু কমপ্লিট। এখন চলে এসেছি শুতে। আর আজকে আমার ছেলেটা না খুবই মানে একটু কান্নাকাটি বেশি করছে, বুঝেছো তো, যেখানে একদমই করতো না সেখানে একটু বেশি কান্নাকাটি করছে। হয়তো ওখান থেকে চলে এসেছি বলে, কাউকে দেখতে পাচ্ছি না বলে হয়তো এরকম করছে, জানি না। তো যাই হোক, এখন শুতে চলে এসেছি, শুয়ে পড়ছি। আজকের মতো ব্লগটাকেও এখানে এন্ড করলাম। যদি আজকে আমাদের যদি আজকে আমাদের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ।